হয়েছে? কি হয়েছে তোমার? না না না, ভালো ছেলে তো, ভালো ছেলে, ভালো ছেলে তো, ভালো ছেলে। এই যে ভালো ছেলে এসছে, এই যে আরেকটা ভালো ছেলে। আরে মহাশয় এখন হাঁটতে পারে। কেন আশা ছিল না? তুই তো বললি 7টার আগে আসবি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলে স্বাগত জানাই। যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কিসের জন্য ওয়েট করছো, প্লিজ এবার করে দাও। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো তোমাদেরকে আগেই বলেছিলাম যে আজকে একটা খুব বিশেষ দিন। তো আজ হচ্ছে গিয়ে আমার ফ্রেন্ড সুদর্শন আর আমার ফ্রেন্ডের ওয়াইফ মানে রূপালির, ঠিক আছে, 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো রূপালিও কিন্তু এখন আমার ফ্রেন্ড, তোকে আমার ফ্রেন্ড বলা চলে, বাট তোমাদের সুবিধার জন্য আমি বলে দিলাম সুদর্শন আমার স্কুল টাইমের ফ্রেন্ড, ঠিক আছে। তো ওদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি, তো আমরা এসেছি সেলিব্রেট করার জন্য 5th ম্যারেজ অ্যানিভার্সারি। তো চলো ব্লগটাকে এমনি এনজয় করি। ব্লগ করি তোমরা যেরকম আসছো। বাবারে আমরা আচ্ছা থ্যাংক ইউ। তুমি স্কুলে গরম নিয়ে যাবে তোমার লেগে। ও তো বড় হটকেস দিয়েছে, বলেছিল তোমাকে কুর্তি দেবে। আমি বলেছি সুদর্শন তাহলে রাগ করবো, দুজনকে 2টা হটকেস দিয়ে দুজনের স্কুলে নিয়ে যাবে। কি আমার ফ্রেন্ড? হ্যাঁ হ্যাঁ, ভাগ এখান থেকে। এখন ও শোনো, এখন তোর বন্ধু না এটা নিচ্ছে না, নিয়ে জ্যোতিকে দিয়ে দিয়েছে। আর এখন চকলেট খাওয়ানোর বেলা খালি বলে বউকে খাওয়াবে। দেখ এই দেখো, এই দেখো শয়তানের মুখ দেখো। ও তোমার কথা হ্যাঁ হ্যাঁ বলেছিল না, হ্যাঁ বলেছিল আমার এক্স, ঠিক আছে। আর এখন চকলেট খাওয়ানোর বেলা তোরে কেনে দিতাম, ওই যে তোর ওই যে বেসাখে আছে ওইটা দিয়ে পিটবো। ওকে আমি ক্যাশ দিয়েছি, ক্যাশ করে না খুব আছে তোর ভিডিওতে। ঠেঙ্গা দিয়েছে, ঠেঙ্গা দিয়েছে, ঠেঙ্গা, ঠিক আছে। ওইটা আমার থেকে ক্যাশ নিয়ে আমাকে অনলাইন করেছিল। ওর পায়ে তখন হাঁটতে পারছিল না বলে, আর এখন তো হাঁটতে পারছে, তার জন্য বলে চকলেট দেবে না। ও বলেছে ভিডিওতে যে আমি গিফট করেছি। এগুলো মিথ্যে বলেছি যেন তোর প্রেস্টিজ বজায় থাকে, কিন্তু আসলেই না এরকম, ঠিক আছে। একবারে মিথ্যা কথা বলছি, একদম ঝগড়া করতে পারবে না, একদম কঞ্জুস। সুন্দরী মেয়ে তো, সুন্দরী মেয়ে না, আমার সঙ্গে ঝগড়া করলে কেউ জিততে পারে না, ঠিক আছে। চকলেট খাওয়াস কিন্তু, আমি ওয়েট করবো চকলেট ডেতে। টেডি ফেডি আমার লাগে না, ফ্লাওয়ার টাওয়ার লাগে না, চকলেট খাওয়াস খালি না। ওই দেখো প্রুফ। হ্যাঁ কে বলেছে বাইরে আছে তো না কে বলতো ও আছে আছে তো কিছু যায় না নিজের বাড়ির মধ্যে। কেবল ওটা কেবল ওই টিভিতে কেবল আর ওই পাপা। টেবিলে টাটা স্কাই। হ্যাঁ ঈশান আর আমার টিভিতে কিছু না। এখন 200 টাকা করে বেশি লাগবে, ওই যে বক্স চেঞ্জ করবে যে 200 না 300 যায় না, তবে box change বলছে না করলে কি না করলে টিভি আসবে না। এখন বিটিএন থেকে পুরো বিটিএন এর লাইন আছে। ঈশান ও না না, এটা তো বিটিএন এর, ওদের ঈশান বাংলা। শুনো বিজেন আমরা এই দিয়ে শুনো, ও তোমাকে একটা চকলেট খাওয়াবে, আর আমি তোর এক্স আমাকে একটা চকলেট খাওয়াবে। ঠিক আছে দেবে তো না দিলে একদম পা ভেঙে দেবো এসে। হ্যাঁ বলেছি ও দেবে। আমি থাকুন না সুদর্শন। আমি বলেছি আমার চকলেট টেডি ফেডি লাগে না, তুই আমাকে চকলেট খাওয়াস। ইয়ো লাগে না, গোলাপ টোলাপ লাগে না, এগুলো ইউজলেস। তুই চকলেট খাওয়াস আমাকে। আমার নিয়েছে শোনা। না না আরো বেশি আছে, ভালো করে আবার গণ। কাউন্ট করো, আবার কাউন্ট করো, আবার কাউন্ট করো, আবার count করো করো। ওটা খুলে না তো পাপা, তুমি খুলে না, খুলো, খুলে না। তুমি খুলো, তুমি খুলো। যুদ্ধ শক্তি দাও, খুলে দাও, তুমি খুলে দাও, যুদ্ধ তুমি খুলে দাও, যুদ্ধ খুলে দাও বাবা, খুলে দাও। যুদ্ধ কাজ কি রকম তো সোনার দাম কত জানা? সব খেয়ে নিয়েছি, তারপর দেখাচ্ছি কি খেয়েছি। চানাচুর মিষ্টি মিষ্টি ভালো লাগছে না খেতে। তারপর বিস্কিট খেয়েছি, সব খেয়ে নিয়েছি। এখন চা খাওয়ার আগে দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো রিশু বিস্কিট খাচ্ছে। হ্যালো, ওই আমার বোন, মামার তো বোন মিষ্টি দি, ওর ছেলে জিঙ্কু, ও বাইক কিনবে, কেটিএম বাইক। ওর সাইজই হচ্ছে না তো। না ওর খুব স্বপ্ন, ওই যে আমার দিদি ভাই সবের বড়, কিন্তু দেখতে সবের ছোট। ছোট ছোট লাগে, হ্যাঁ। ওরা মেয়ে জুই। আচ্ছা বাকি তো ও আমার মশাতো ভাই, আমার ছোট, ওকে দিয়ে খুব কাজ করাই আমি। আমি বুঝি, তুই যে ওকে দিয়ে কাজ করা সেটা আমি বুঝি। আর ওর বউ এসেছে, ও একটু বেড়ে রেখেছে। ওই বাইরে রেখেছে না গেছে, মানে ও রেখে এসছে নাকি? ও আচ্ছা। রেখে কেন? আর এটা কে? এটা তোর ছেলে? 12 বছর থেকে অপেক্ষা এটা তোর করছে। ছেলে রিশু? আর পরিচয় দিবেন, আলাদা মতো বাকি। ও এটা কে? ওকে
চিনা চিনা দেয়। এটা কে চিনতে পারছি না তো। ও আজকে দিনের জন্য এনেছে ওকে। আর ওর নাম সোনালি। আর আমাদের বৌদি একজন আছে, ওর নাম বর্ণালী, বাইর বউ। আচ্ছা আচ্ছা, মানে সব লি, এখানে সব লি কারবার। কি জানি বলছিল, কি জানি বলছে, আমরা বিশালের থেকে শুনবো ওর লাভ স্টোরির গল্প পরে, এখন না, আমরা পরে শুনবো, একটু পরে শুনবো। না না, আগে দাঁড়াও, ইয়োকে দেখাই, পাঞ্চালিকে দেখাই, তারপরে বিশালকে দেখাবো। বিশাল, আমরা কিন্তু লাভ স্টোরি শুনবো, ঠিক আছে, 12 বছরের, ঠিক আছে, এটা কিন্তু আমার complaint আছে এখানে। কি? এর আগে হ্যাঁ যখন ও মানে আমাদের পরিচয় হয় হুম ওর বউর সাথে, মানে তখন তো বউ না গেল, গার্লফ্রেন্ড ছিল। আমাকে বাই ডাকলো। হুম তখন আমাকে ইন্ডিয়া ক্লাব এখানে সংক্রান্তির সময় আমাকে পিঠা খাওয়াতো। বিয়ে হয়ে গেছে, আর না পিঠা পিঠা আছে না কিছু আছে, আমি ফোন করে বলেছি আমার পিঠা দিই। পাঞ্চালি, এটা তো ঠিক না। হ্যাঁ, তুমি আগে আগে ভাসুরকে ইমপ্রেস করার জন্য পিঠা খাইয়েছো, আর এখন খাওয়াচ্ছ না। ভাই হিসাবে বুঝলে, এখন তো বাসুর হয়ে গেছে, ভাসুর হয়েছে, সব শেষ, দূরে ঠিক থাকো। আছে, দূরে থাকো। আমার শ্বশুর বাড়ির সম্পর্ক নানি, আমার দূরত্ব। পিঠা খাইতে আবার শ্বশুর বাড়ির কি? হ্যাঁ না না, এটা তো জিহ্বা আর পেটের সঙ্গে সম্পর্ক। হ্যাঁ এটা তো নিজে বল। এটা তো এমনি খাবে। ভাই আসলে তার লাগা রাস্তাঘাটে সব খানা খাওয়া নিয়ে গেছে। আমার শ্বশুর বাড়ির প্লেটও সাজিয়ে ঘরে আনিয়ে দাও। ঘরে এনে তো, ঘরে এনে তো। আমি অসুস্থ। না, আমি সুদর্শনের সাপোর্টার। আমি অসুস্থ আছিলাম বিছনা। 12 বছরের গল্প শোনাবে। ফ্রেন্ড হইছে, এটাকে দেখতেই পারতাম না। আমিও তোকে দেখতে পারতাম না ভাই। হ্যাঁ। তাই ফ্রেন্ড হয়ে, তাই ভাই আমার friend, রাজীব যে এলো কথা কয়, খুব জেন্টেল যে, এটারে মারতো, এটা দেখে মায়া লাগতো আমার। ও তারে বাসে তে করতে করতে তাই ফ্রেন্ড। আমি তারে বুঝিস নি, তোরে মারতে মারতে পারছ না। সাহস করে যতবার গেছে আমি বেশি খাইছি। আমার সঙ্গে মারপিট করতে আসলে আমি বেশি মারি, না মারতে আসলে আমি 1-2টাই ছেড়ে দিই। এই, ওই যে তোমার সার্ভারে গোটা আশিসে তাই নাম গোল্ডি সিক্রেসি। আর কিছু তুমি আমার কি বলেছো? আর কিছু এক চোর দিবি। আজ যাই করে তো ট্রাই আমার আমি কইতেছাও না। আমার তো তোমার বৈশালে কই আরেকটা আছে, এদিকে তাইলে ঝগড়া শুরু হইতো, এদিকে আমি। আর ওই দিন আমি আগে গেছি, এটা বৈশালী, এটা সিটিরিয়া মাইল, বৈশালীর চোর মারিছে। সিট নিয়ে না, অন্য কারণে মারপিট হয়েছিল, আমি বলবো। মেরে দেখা কইতে এটা ডঙ্গরে তাই মারছে। মারতেও তো আমি আজকে তো টপি কইছি। তখন তারা মারছে, কিছু রাগ করলেই চুপ হয়ে যায়। আর আমি এমন লাগালাগি করছি, পরে তারা মার কথা বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে টিঙ্কি, এটা হচ্ছে টিঙ্কির বর্দি, এটা হচ্ছে মেস্তি। আমি সবাইকে চিনি, দেখেছো, ভুলিনি আমি। আর এটা হচ্ছে টিঙ্কির বোনের ছেলে। কোথায় চলে গেছে মনিদি? মনিদি কোথায় চলে গেছে? ওইগুলো সবাই বসে গল্প করছে, সব আশেপাশে যারা এসছে সবাই, পড়োসি রিলেটিভ। এটাও নিজের দিদি, ওই যে এই দিদির রুম, এটা ওই যে ফটোটা দেখছো না ডগটার সাথে, ওই দিদিটার রুম। দেখো কত কর্মঠ আমার বন্ধুর বউ, নিজের অ্যানিভার্সারির কেক নিজে ডেকোরেট করছে। এটা উল্টা হয়েছে না? এদিক থেকে ফটো নেব না। ও আচ্ছা, এদিক থেকে ফটো নেবো না, তো ওরা না দেখলে হবে, আমরা দেখলে হবে। ফটোটা ভালো। কুচু হ্যালো জিজু, কেমন আছো? ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ।
শুভ জন্মবার্ষিকী শুভেচ্ছা। বিবাহ কইতে জন্ম বিবাহ বার্ষিকী সব আজকে হে দেখে যা বইয়া কিতা চলের ইকানের মধ্যে নাতে তো হইছে নাই ছোটরা দিলেন নাই তো ফটো দিব করে তো খালি ভিডিও ফটো না ফটো আছে তো রূপালি একটা আবার ওকে খাইয়ে দাও না। ফটোটা খুব সুন্দর লাগে এই সে মত না বাহ যে খুশি হইছে না থ্যাংক ইউ দিদি। মানে ক্লাস 5 এর স্টুডেন্ট মানে মেয়ে মানে নতুন একটা স্যার আইছে দীপ্তি স্যার কইয়া সত্যি দেখতেও খুব দেখতো মানে মানে নতুন মানে খালি জাস্ট পাস করছে 1 বছর হইছে বোধহয় গ্রাজুয়েশন কমপ্লিট করছে বাচ্চা দেখতে লাগে মানে ইয়র টিচার হয়ে লাগে না স্টুডেন্টই লাগে আইছে আর ক্লাস 5 এর একটা মেয়ে আছে এটা বলে কয় ক্লাসের মধ্যে স্যারটারে দেখলাম কিতা করি কিতা করে ভিতরে কিতা কিতা আনচাল আনচাল মানে অঞ্চল অঞ্চল মানে ভিতরে ইয় করে তাই বলে আর কিছু ভালো লাগে না ক্লাস করে কিছু মজা লাগে না মানে ফাইভের হচ্ছে এর তো আগেও আছে আমি সব কইতাম না না দীপ্তি স্যার কইয়া ও আগু আরো তালে ভাষা ক্লাস 1 অফ পড়ে বেটা আর যে বেসাতে দিতা ম্যাথ করাই দিতে বেসা তো সিনো তার না দেখার পরে তাই কিটা কিটা করে আর তাই বড় পাইটা ক্লাস 4 না 5 পড়ে আমার সব ম্যাডামরা ইটারে বাইরে কইলে দেখলে ওই তুই যাসাই বাড়ি যাও ভাই তো মা কানে দিয়ে তাই নি বাড়ি যাও এখন ফুডের নি না ফাইভের একটা আছে সুমন স্টুডেন্ট খালি বাথরুম যায় উচ্চ একদিন কইছে বাথরুম যেতে পারতে না আমার দোস্ত কি দাও ওই জায়গা খো এই জায়গা খুলে লিখি না না আপনারা সাবধান রাখুন ও চার 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 সুমন কাম তো তুমি লিখি তার মা যদি কই দিলে না ওরে মারে কইছে এটা তো বিছনা তুলেছে মায়ে দিছে ফিটা ওই গোলা ফুটা কইয়াও মায়েও জানে এই যে ঋষভ খাচ্ছে এই যে দিদি খাচ্ছে এই যে এখানে খাবার সার্ভ করা হচ্ছে যে এখানে কে কে আছে ওরা দেখছে আর এখানে টিঙ্কি আর মনিদি আর রূপালি মিলে সার্ভ করছে আর ঋষভ কি 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 খাচ্ছ বলো ইন্ট্রোডিউস করাও এটা বলো রসগোল্লা রসগোল্লা কেক রাইস আচ্ছা জানো না এটা কি আর এটা কি এই যে পাশে আচ্ছা পনির বলো রাইস আর পনির বলো রাইস আর পনির আর ওইটা হচ্ছে গিয়ে বরফি বরফি হ্যাঁ আর সাথে জল আমি খেয়ে নিয়েছি এখন সবাইকে খাওয়ার সবাই খাচ্ছে আমি ব্লগ করতে এসেছি বেশি করে দেখো না ওটা না না ওটাটা বেশি করে ভালো করে দিকটাটা এটা কিন্তু মত বলে আচ্ছা তোমার বউ খায়নি ও ও মাই গড একটার মধ্যে নিতে ভালোবাসা বাড়ে রিশু কি করছে আমরা রিশু নাচছে ও মা রিশু খাবে না রিশু খাবে না তাই না একটু করে দেব করে দিলেন কি বেশি রসগোল্লা কিছু হয় না বুঝেছি। আর কেমন হয়েছে রান্না ভালো হয়েছে বললো তো হ্যাঁ হ্যাঁ ভালো হয়েছে শুনেছি আর জিজু বলো আমি খেয়েছি আমার তো খুব ভালো লেগেছে আমি আগেই বলে দিয়েছি আমার খুব ভালো মা খাবে না না আমার মা খেয়ে এসছে না আর খাবে না তুমি মিষ্টি দাও না কিছু খাবে না বলেছে চা খেয়ে নিয়েছে যে আর বলছে না আর কিছু খাবে না না। জিজু বলো কেমন হয়েছে ভালো হয়েছে বাহ ভালো লেগেছে না না টেস্টি ছিল আমিও খেয়েছি সিম্পলি ভালো আমরা দুপুরেও খেয়ে এসছি খুব রিচ আর রাত্রেবেলা একটু সিম্পল খাওয়াই ভালো তাই একদিন চিকেন বিরিয়ানি করে আনছিল বলা এ হালে হয় ইতা জিজু পাইলে বালা আছিল আমি যদি নেয়া দিতে পারতাম তো দিলাম মানে এন্ডিং দিতে হবে তো বাই বাই রূপালি বাই দিদি মেশো আসছি হ্যাঁ মাসিমণি আসছি হ্যাঁ আসবো আরেকদিন আসবো তোমরা যেও দেখি বাবা টাটা রিশু টাটা জিজুরে কইয়া টাটা আচ্ছা বলবো জিজুকে আগে রিশু বলুক টাটা টাটা না মুড নেই জিজু টাটা টাটা না এটা হয়নি আসবে আরেকদিন হ্যাঁ আসবো তো আমি তো আসি তুমি আসো না জিজুরে তুমি ভিডিওটা হ্যাঁ, আনছে তুমি একদিন যেও আমাদের বাড়িতে দিদিকে নিয়ে আর বারবার বলি তুমি কখনো যাও না
হ্যাঁ আমি যাবো কই আমি যাবো। আজকে ফার্স্ট একদিন কি থাপ্পড় মারবো ইয়েও তো বলেছি কালী পূজাতেও লাস্ট দেখা হচ্ছিল ওই দিনও বলেছি খালি মিথ্যা কথা বলে কিছু বুঝে না খালি মিথ্যে কথা বলতে থাকে যাবো আমার আমরা নাম। হ্যাঁ জিজু সুদর্শনের পার্টি করলে আমরা একদিন যাবো তুমিও যেও একদিন আমাদের বাড়িতে পিকে টা করে দো পিসিকে টাটা করে দো টাটা করে দো টাটা বলো টাটা টাটা বলে দো করে দো করে দো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি টাটা যাচ্ছি গিয়ে টাটা যাই গিয়ে রে বলাই টাটা ওর নাম বলাই তো ওই দেখো चुड़ैल चुड़ैल के पैर उल्टे होते हैं ওই দেখো ও বলছে ওই দেখো এই জ্যোতি কি বলছে বলাই না ভোদাই ওর কত অনেক নাম আছে ওর খুব মজা করলাম পুরো সন্ধ্যা এবার যাচ্ছে বাড়ি আর দেখো মনি দিয়ে আর রূপালি মিলে বাবার জন্য খাবারও প্যাক করে দিয়ে দিয়েছে তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো কাল দেখা হচ্ছে নতুন ব্লগে আজকের জন্য এতটাই টাটা খুব ভালো থেকো